উনি আমার কাছে ভোটটা চেয়েছেন কিন্তু হ্যান্ডশেক করবেন না। উনি ভেবেছেন আমি উনাকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। উনি বললেন যে, "আমি তোমার সাথে হ্যান্ডশেক করব না।" আমি বললাম যে, "আমি আপনার সাথে হ্যান্ডশেক করতে আমি হাত বাড়াইনি। আমি আপনার কাছ থেকে কলমটা চেয়েছি।" জগন্নাথ হলকে আমি কোনোভাবেই আমার প্রতিপক্ষ মনে করি না। আমি যখন ভোট দিতে যাই তখন একজন জগন্নাথ হলের একজন জিএস প্রার্থী তিনি আমার কাছে ভোট চেয়েছেন। ভোট চাওয়ার পরে আ আমি তার কাছে কলম চাই যে, "আপনার ব্যালট নাম্বার কত? আমি একটু লিখি।" উনি ভেবেছেন আমি উনাকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। উনি বললেন যে, "আমি তোমার সাথে হ্যান্ডশেক করব না।" আমি বললাম যে, "আমি আপনার সাথে হ্যান্ডশেক করতে আমি হাত বাড়াইনি। আমি আপনার কাছ থেকে কলমটা চেয়েছি।" উনি আমার কাছে ভোটটা চেয়েছেন কিন্তু হ্যান্ডশেক করবেন না। সো এখন পর্যন্ত আপনার কিছু পরিস্থিতি আছে যেগুলো আমাকে একটু প্রতিকূলতার দিকে আমার একটু সহ্য করতে হচ্ছে। কিন্তু আপনার দেখেন ৯০ টা ভোট। ইটস হিউজ ফর মি অ্যান্ড এটা আমি নিজে বেস্ট ফিল করছি। অ্যান্ড যারা আমার কাছে আস্থা রেখেছে, আস্থা রাখতে পারেনি, আমি সবার সাথে কাজ করব, সবার জন্য কাজ করব। জগন্নাথ হলকে আমি কোনোভাবেই আমার প্রতিপক্ষ মনে করি না। বরং পরবর্তীতে সেটা যদি পড়ি তাহলে সেটা আপনার পলিটিক্যাল, সেটা অ্যাপলিটিক্যাল না, সেটা সাধারণ কেউ আমার ক্ষতি করবে না। বরং জগন্নাথ হলের অনেক সাধারণ শিক্ষার্থী, সাধারণ বলতে এখন তো অনেকে আবার অন্য মিনিংয়ে নিয়ে যায়। একদম আপনার ইন জেনারেল স্টুডেন্ট যারা আছে তারা আমার সাথে কথা বলতে আসে, তারা আমাকে প্রবলেমের কথা বলে। সো আমি অবশ্যই তাদের সাথে কাজ করতে চাই।